নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ওর থেকে বেশি সুস্বাদু। তাই পিঠাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আর কমেন্ট করতে ভুলবেন না। তা চলো রেসিপিটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটা দুধ দিয়েই আমি আজকের বানিয়ে দেখাবো রেসিপিটা। এবারে গুঁড়ো দুধগুলো আমি ঢেলে নিলাম। নিয়ে এবারে এখানে নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু দিতে হবে বেকিং পাউডার এবং বেকিং, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তো সমস্ত উপকরণ এবারে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে, তারপরে একটা ডিম নিয়ে নেব। একটা ডিম নিয়ে আমি ভেঙে নেব। আজকের এই রেসিপিটা ডিম আর দুধ দিয়েই আপনাদের বানিয়ে দেখাবো। এবারে ডিমটা ভালো করে আমি ফাটিয়ে নেব। দুধটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। এবারে দুধের ভিতরে অল্প অল্প করে ডিম ভাঙাটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। তো রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম সহজ পিঠার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই পিঠাটা যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো এটা আমি রেস্টে রেখেছিলাম, এবারে এটা সেট হয়ে গেছে। এবার হাতে একটু সামান্য ঘি লাগিয়ে আমি এটা গোল গোল করে ছোট্ট ছোট্ট করে একটা গোল গোল করে শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা করতে পারবেন। একদম অল্প একটু নিয়েছি, নিয়ে এবারে গোল করে শেপ করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিতে পারেন। এবার একে একে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন। এবারে যেটা করব, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে জাল করে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দেব এলাচ। দিয়ে এবারে আমি পিঠাগুলো দুধের ভিতরে ছেড়ে দেব। এটা একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। চামচ দিয়ে এটা নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা আমার পুরোপুরি ফুটে গেছে। এবারে হালকা হাতে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, যাতে দুধটা উপরে উঠে না আসে। বন্ধুরা, রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে যদি আপনারা একবার পিঠা বানিয়ে খান আর কাউকে যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, সে তো প্রশংসা করবেই করবে। আর মুখে লেগে থাকা মতন একটা রেসিপি। অবশ্যই একবার হলেও বাড়িতে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ যে এতটা, একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। তোমার পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন। পিঠা তো আপনারা অনেক অনেক রকমভাবে খেয়েছেন। এইভাবে একবার হলেও পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ যে কতটা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন পিঠার রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টাটা, বাই বাই। আর এইভাবেই